আরজিকর কাণ্ড নিয়ে আদালতের এই রায়কে আপনারা কি মনে করেন যে এটা একটা সাজানো নাটক? আমাদের একটা সন্দেহ হচ্ছে। বাংলার খবর প্রথম থেকে বলেছিল, আমরা বলেছিলাম যে এই আসল সত্য ঘটনা কি কোনোদিন প্রকাশ্যে আসবে, দোষীরা কি সত্যিই সাজা পাবে। এর আগের এপিসোডেও আমরা কিন্তু বলেছিলাম যে সঞ্জয় কি একাই দোষী, আদৌ কি সেই দোষীরা ধরা পড়বে। আজকে যে রায় আদালত দিয়েছে তারপর আমাদের এই সন্দেহটা আরও ভীষণভাবে বেড়ে গেল। আমাদের মনে হচ্ছে যে এই পুরো বিষয়টা না একটা সাজানো নাটক। সঞ্জয় রায়কে বলির পাঠা করা হয়েছে, তাকে দিয়ে কাজটি করানো হয়েছে, আগে হোক পরে হোক কাজটি করানো হয়েছে এবং সঞ্জয়কে এই বলির পাঠা করে দাবার গুটি করে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে সম্ভবত যে তোমাকে প্রাণে মারা হবে না, তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে না, তোমাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হবে, তুমি বেঁচে থাকবে, কিন্তু বিনিময়ে তুমি কারোর নাম তুমি বলবে না, মুখ খুলবে না, তোমার পরিবারের সমস্ত দায়িত্ব আমাদের। আমাদের কেমন যেন মনে হচ্ছে এই হিন্দি বইয়ের একটা প্লট এখানটায় প্রকাশিত হয়েছে, বা হিন্দি বইয়ের একটা প্লট নিয়েই এই গোটা পর্বটা আজকে শেষ হলো। না হলে যে নৃশংস ঘটনা ঘটেছে তারপরে আদালত মনে করছেন বা বিচারক মনে করছেন যেটা বিরল থেকে বিরলতম ঘটনা নয়। মনে করতেই পারেন বিচারক, তার কাছে হয়তো ভুরি ভুরি এরকম এর থেকে আরও মারাত্মক অভিযোগ রয়েছে যে হাসপাতালের মধ্যে ডিউটিরত অবস্থায় একজন চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয়েছে নৃশংসভাবে। এই ঘটনা হয়তো সারা ভারতবর্ষে আরও অনেক হয়েছে, এর উদাহরণ অনেক আছে, হয়তো বিচারক শুনেছেন বা জেনেছেন কোথার থেকেও। না হলে তিনি কি করে বলেন যে এই ঘটনা বিরল থেকে বিরলতম না? তাই তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হলো। আগের দিন তিনি বলেছিলেন আপনি যে অপরাধ করেছেন আপনার এই অপরাধের জন্য সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড, ফাঁসি, আর সর্বনিম্ন হচ্ছে যাবজ্জীবন কারাদণ্ড। অবাক করে দিয়ে আজকে সেই সব থেকে কম যে সাজা যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হলো। আমাদের মতো সারা রাজ্য, সারা দেশ, সারা পৃথিবী তাকিয়েছিল আজকের এই রায়ের দিকে এবং সবাইকে অবাক করে দিয়ে যাবজ্জীবন কারাদণ্ড। এখান থেকেই আমাদের বারবার সন্দেহ যাচ্ছে। আসলে আমরা তো সাংবাদিকতা করি, আমাদের মনের মধ্যে না সবসময় একটা খারাপ দিক সবসময় ঘুরে বেড়ায়, নেগেটিভ একটা প্রশ্ন আমাদের মধ্যে আমাদেরকে তাড়া করে বেড়ায়। আমরা এই সংজ্ঞাংশু ভীষণভাবে খুঁজে বেড়ায় যে কারণ কি, এর পেছনে কি কারণ আছে। আজকে এই যে রায়গুলি দেওয়া হলো, আজকে যে রায়টা দেওয়া হয়েছে এবং যে চিত্রনাট্য যেভাবে সাজানো হলো, যেভাবে সরকারি পক্ষের উকিল সঞ্জয় রায়ের পক্ষের উকিল তাকে যাতে প্রাণদণ্ড না দেওয়া হয়, মৃত্যুদণ্ড না দেওয়া হয়, তার জন্য তারা যেভাবে গলা ফাটালো এবং তারা শেষ পর্যন্ত চেষ্টা করে গেল, এর গোটাটাই মনে হচ্ছে একটা গট আপ গেম। আমাদের কাছে মনে হচ্ছে গট আপ গেম, কিন্তু ওই যে আদালতের রায় শিরোধার্য, আদালতের রায়কে মানতেই হবে। আমরাও মেনে নিলাম, ছাপোষা মানুষ, আইন আদালত বুঝি না, পুলিশ বুঝি না, আমাদের ভয় লাগে। কিন্তু ওই যে ওর বাবা মায়ের কান্না, ওর বাবা মায়ের চোখের জল, তার বাবা মায়ের স্বপ্ন এক নিমেষে যে চুরমার হয়ে গেল, তার মনের মধ্যে না বারবার করে একটা ক্ষোভ তৈরি হয়, একটা রাগ, একটা ঘৃণা তৈরি হয় যে সমাজ ব্যবস্থার দিকে। এই আইন আমাদের কতটা ভরসা দিতে পারে, এই আদালতের প্রতি আমাদের কতটা ভরসা থাকবে এরপরে, ভবিষ্যতে যাতে কাজ না করতে পারে সেই দৃষ্টান্তকে আদালত রাখলো। যে অপরাধীরা এই ধরনের অপরাধ করে তারা কি একবারও ভয় পাবে? কারণ মৃত্যুর চেয়ে বড় ভয় আর কারোর কিছু নেই, মৃত্যু ভয়টাই সব থেকে বেশি। আর অপরাধীরা যদি জেনে যায় যে আমাদের এই রাজ্যে অপরাধ করে আর যাই হোক অন্ততকে মরতে হবে না, তাহলে সেই অপরাধ কোনোদিনই কমবে না। কারণ মৃত্যু যখন নেই তখন অপরাধ করতে মানা কোথায়? কি হবে বড়জোর 2-5 বছর 10 বছর জেল হবে, তারপর আবার যে কে সেই হয়ে যাবে। এরপরে বিভিন্ন কারণ, বিভিন্ন খেলা চলবে, তাসের এদিক ওদিক অনেক কিছু হবে। হয়তো শেষ পর্যন্ত দেখা যাবে একদিন যে হয়তো কয়েক বছরের মধ্যে এই যে সাজাপ্রাপ্ত যে আসামি সে আবার সসম্মানে বেরিয়ে চলে আসলেন। অনেক ঘটনা আমাদের কাছে আছে।
আজকের আদালতের এই রায়ে আমাদের যে একটা প্রত্যাশা ছিল, সেই প্রত্যাশা চুরমার হয়ে গেল। আমরা জানি আদালতের এই রায়ে আমাদের মতো আপনারাও হয়তো হতাশ হয়েছেন। এরপরেও আদালতের ওপর কি সত্যি বিশ্বাস রাখা যায়, ভরসা রাখা যায়? এই প্রশ্নটা আপনাদের কাছে ছুড়ে দিলাম।